রোববার সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ। সাম্প্রতিক সময়ে র্যাবের পরিচালিত বিভিন্ন অভিযানে সাফল্য ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। 131টি অস্ত্র উদ্ধার এবং এতদ সংক্রান্তে 104 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গিবাদ দমনে পেশাদার বাহিনী হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন নবনিযুক্ত মহাপরিচালক। বলেন, র্যাবের নিষেধাজ্ঞা পাওয়া নিয়ে অতীতে কিছু বিষয় ছিল, তবে ভালো কাজের মাধ্যমে সামনে এ সমস্যা থাকবে না। যে বাদই থাকুক না কেন, উগ্রবাদ থাক, জঙ্গিবাদ থাক, যাই থাকুক না কেন বা আছে কিনা সেটা না গিয়ে বরং যদি কিছু থেকে থাকে এগুলোর উপর আমরা কাজ করছি, কাজ কিন্তু চলমান আছে। কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না। র্যাব বিলুপ্ত হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিলুপ্তির বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর, তবে দায়িত্বশীলভাবে কাজ করলে ভাবমূর্তি ফেরানো সম্ভব। মহাপরিচালক বলেন, যাদের বিচার চলছে তাদের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সব ধরনের সহায়তা করা হবে। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের উপর বর্তায় না। সরকারের বিষয়গুলো বিবেচনা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করে যাওয়া। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। সারা দেশে জলদস্যুতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতা দমনে কাজ চলছে বলে জানান র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক। গুরুত্ব দিয়ে এবং এই অপরাধীকে ধরবার চেষ্টা করে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।